بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد محترم معزز اساتذه کرام এবং প্রিয় তালিব ইলমরা, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ফজল ও করম যে আমরা দীর্ঘদিন পরে আবার একত্রিত বসার সুযোগ এবং তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলারই, তৌফিক একমাত্র তারই। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু, আল্লাহুম্মা লাকাশ শুকরু কুল্লুহু। বর্তমান যে পৃথিবীতে আমরা বসবাস করছি এবং যে পরিবেশে আমরা বসবাস করছি, আমরা কেউই পরিবেশ থেকে বিচ্ছিন্ন নই, পৃথিবীর থেকে বিচ্ছিন্ন নই। ইসলাম মানুষকে কখনোই সমাজ বিচ্ছিন্ন করেনি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবেশ থেকে আঘাতের পর আঘাত পেয়েছেন, তার পরিবেশে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। অবিরাম তার চেহারা মুবারকে থুতু, মাটি, কাদা, পুঁতি দুর্গন্ধময়, নাড়ি ভুড়ি সেজদার সময় তার মাথায় ফেলে দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এত অসহায় ছিলাম, এত অসহায় ছিলাম, দূর থেকে দেখছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার থেকে মাথা তুলতে পারতেছেন না। এত বুঝা, এত পুঁতি গন্ধময় নাড়ি ভুড়ি, কত দিনের পচা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, কোনো এতে আছে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন মেয়ে, এবং নিজে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সের মুবারক থেকে সরাইলেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সের মুবারক তুললেন। এত কিছুর পরেও পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবেই নয়, পারিবারিকভাবে, সামাজিকভাবে, সকল দিক থেকেও অপদস্থ হওয়ার পরেও একদিনের জন্য সমাজ বিচ্ছিন্ন হন নাই, সমাজ থেকে দূর ভেগে চলে যান নাই। সবচেয়ে সাহসী মানুষ, হিম্মতওয়ালা মানুষ কেবল সে নয় যে নাকি যুদ্ধের ময়দানে তার মাথা কাটিয়ে দিল,
এ তো একবারের উত্তেজনা, মাথা কাটিয়ে দেওয়াটা এটা তো একবারের উত্তেজনা, একবারের একটা তার প্রেরণা, আবেদন, কিন্তু দিনের পর দিন লাঞ্ছিত হওয়া, অপমানিত হওয়া, দুঃখ ক্লেশ বরণ করা, এটা যে কত বড় সাহসের দরকার এর মোকাবেলা করা, দিনের পর দিন, একদিন দুই দিন না, এবং অনিশ্চিতভাবে, এই কথা না যে 3 দিন পরে বন্ধ হবে, এই কথা ছিল না যে 10 মাস পরে বন্ধ হবে, কতদিন চলবে এরকম তাও জানা ছিল না। এত সত্ত্বেও প্যারে হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ বিচ্ছিন্ন হন নাই, সমাজ থেকে নিজেকে আলাদা করে ফেলেন নাই, এই সমাজেই বসবাস করেছেন, এই সমাজেই ঘোরাফেরা করেছেন, আবার এই সমাজেরই কল্যাণকামিতা নিজেকে উজাড় করে দিয়েছেন। এটা কেবল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিফাত ছিল না, অবশ্যই এটা তার গুণাগুণ, তারই গুণাগুণকে, তারই সহ্য ধৈর্য, থেকেই ফয়েজ নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবিন, তবে তাবিন, আমাদের আকাবির সর্বযুগেই কখনোই কোনো পরিস্থিতিতেই নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করেন নাই। কোনো পরিস্থিতি তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই। কাজের সেকেন্ডের পরিবর্তন হয়েছে, সুরতের পরিবর্তন হয়েছে, কিন্তু কাজের মৌল দাবি, কাজের মৌল মিজাজ, কাজের মূল সংলগ্নতা এ কখনো এর থেকে কি হয় নাই, পরিবর্তিত হয়নি। আমাদের এই জমানার না, আমাদের আকাবিরে কেরাম, হযরত হুজ্জতুল ইসলাম কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত হুসাইন আহমদ শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি এই সমাজে বসবাস করেছেন। সমাজের লোকেরা যে হাত মানুষের কল্যাণের জন্য বাড়িয়েছিলেন, সেই হাতকে তারা ভেঙে দিতে চেয়েছে। যে পাও মানুষের কল্যাণে ওনারা অগ্রসর করেছেন, সেই পাওকে তারা খতম করে দিতে চেয়েছে, উৎসাহ উদ্দীপনা নষ্ট করে দিতে চেয়েছে। দিনের পর দিন তাদেরকে যাতনা, ক্লেশ, পীড়ন সহ্য করতে হয়েছে। এরপরেও সমাজকে ছেড়ে যাননি কখনো, সমাজ থেকে বিচ্ছিন্ন হননি কখনো, এই সমাজেই বসবাস করেছে। আবার পূর্ণ উদ্যমে, পূর্ণ স্ফূর্তিতে, পূর্ণ প্রফুল্লতায়, পূর্ণ আবেদনময়িতায়, পূর্ণ আবেগে নিজেকে নিয়োজিত করেছেন, পুনর্বার পুনর্বার, বারবার। কেমন করে সমাজকে তার এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো যায়, কেমন করে সমাজকে আবার ওই জায়গায় নিয়ে যাওয়া যায় যে জায়গায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে, এই সমাজকে রেখে গিয়েছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাতার উপরে, যে উচ্চতার উপরে, যে দরজার উপরে, যে অবস্থানের উপরে, যে মাকামের উপরে
এই উম্মতকে রেখে গিয়েছিলেন, সেই উম্মতকে ওই মাকামে কেমন করে রাখা যায়, এই মাকামে এই অবস্থানে কেমন করে আবার ফিরিয়ে নেওয়া যায়, এর জন্যে তারা হেন কোনো রকমের কুরবানি নাই, ত্যাগ নাই যা না দিয়েছে। সুতরাং ভাইও, আমরা যখন নিজেদেরকে তাদের ওয়ারিস হিসাবে গড়ে তোলার জন্য এসেছি বা চিন্তা করেছি বা নিজের সম্পর্কে ধারণা করেছি, সুতরাং তারা যে যে বিষয়ের সম্মুখীন হয়েছেন আমাদেরকেও সেসব বিষয়ের সম্মুখীন হওয়ার জন্যে নিজেকে প্রস্তুত করতে হবে এবং নিজেকে প্রস্তুত রাখতে হবে। নিজেকে প্রস্তুত করতে হবে এবং নিজেকে প্রস্তুত রাখতে হবে। বিচ্ছিন্ন হওয়ার কোনো উপায় নেই, বিচ্ছিন্ন হওয়ার কোনো উপায় নেই। আমরা বর্তমানে সমাজের মধ্যে যে পচন, এই পচন এত ব্যাপকতর হয়ে গেছে, বর্তমানে এত ব্যাপকতর হয়ে গেছে যে আমাদের আকাবিরের সময়ও এত পচনটা ব্যাপকতর ছিল না। আমরা দেখেছি দুনিয়াদারদের মধ্যে পচন ধরেছে, দুর্নীতি ছড়ায় গেছে, বিষ ছড়ায় গেছে, কিন্তু প্রত্যেক জমানাতেই ছিলেন কিছু লোক, কিছু জামাত যারা এই সমস্ত পচন থেকে নিজেদেরকে রক্ষা করেছেন, সুস্থভাবে জীবনযাপন করেছেন, সুস্থ চেতনায় নিজেকে সুষমামণ্ডিত করেছেন। কিন্তু আমরা বর্তমানে যে সমাজে চলছি, এই সমাজটা যেন আদা জল খেয়ে লাগছে সবাই, যে নিজেকে কি করে বিনষ্ট করা যায়, নিজেকে কি করে ধ্বংস করা যায়, নিজেকে কেমন করে পচায় ফেলা যায়, এর জন্য সবাই আদা জল খেয়ে লাগছে। যারা সমাজের কান্ডারি ছিলেন, যারা সমাজের রাহবর ছিলেন, যাদের দিকে সমাজ বিপদ আপদের সময় পরিস্থিতির মোকাবেলায় তাকিয়ে দেখে, তাদের অবস্থাও বর্তমান সমাজে অত্যন্ত ঘৃণ্য, অত্যন্ত হীন হয়ে গেছে। এবং এই পচনের দুর্গন্ধ বেরিয়ে গেছে, এই পচনের দুর্গন্ধ ছড়ায় গেছে, সর্বস্থানেই সেই দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। সুতরাং এমন পরিস্থিতিতে যখন আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে এসেছেন, এমন এক স্থানে নিয়ে এসেছেন যেখানে বারবার তোমার চেতনাকে নাড়া দেওয়ার জন্য চেষ্টা করা হয়, যে চেতনা সমৃদ্ধ হও, চেতনা সমৃদ্ধ হও। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ফজল ও করম, এই কথা তোমরা বলতে পারবে যে আজ সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতেই কয়টা প্রতিষ্ঠান আছে আল্লাহ জানে, গণতে পারবে, যেখানে তোমাকে তোমার চেতনার দিকে আহ্বান জানানো হচ্ছে, যেখানে তোমাকে তোমার মৌল অবস্থানের প্রতি আহ্বান জানানো হচ্ছে। আজকে সবাই সমসাময়িক হয়ে গেছে, সমসাময়িক হয়ে গেছে, সাময়িকতার শিকার হয়ে গেছে। তাই তোমরা যে কয়জনই এখানে এসেছো, তারাও যদি
একটা সুস্থ চেতনার অধিকারী হইতে পারো, একটা নিরোগ মননের অধিকারী হইতে পারো, তারা যদি আকাবির ও আসলাফের চেতনায় সমৃদ্ধ হতে পারো, তাহলে পৃথিবীর বিপ্লবের জন্যে এই লোকগুলি যথেষ্ট, এই লোকগুলি যথেষ্ট। এর চেয়ে বেশি লোক লাগার দরকার নাই। কি হবে গড্ডালিকা প্রবাহ দিয়ে? কি হবে হাজার হাজার ভেড়ার পাল দিয়ে? একটা সিংহ তার একটা গর্জনেই সারা বনকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা তো তোমাদেরকে সিংহ হিসাবে দেখতে চাই না, বিড়াল হিসাবে নয়, লোমড়ি হিসাবে নয়। তাই তোমাদের প্রথম কথা হবে যে নিজেকে আকাবিরের সঙ্গে সংযুক্ত কেমন করে করতে পারো। কারণ চেতনাকে আহরণ করতে হবে সেখান থেকে, অন্য কোথাও থেকে চেতনা আহরণ করলে তোমার হবে না। তোমাকে ভুল পথে নিয়ে যাবে, তোমাকে ভুল জায়গায় নিয়ে যাবে, তোমাকে ভুল লক্ষ্যে তাড়িত করবে। সুতরাং তোমার চেতনাকে আহরণ করতে হবে, চেতনাকে অর্জন করতে হবে তাদের থেকেই যারা ছিলেন আমাদের আকাবিরের উত্তরসূরি, যারা ছিলেন মিনহাজুন নবুওয়াতের উপরে প্রতিষ্ঠিত, যারা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনায় সুসমৃদ্ধ, তাদের কাছ থেকে তোমার চেতনাকে আহরণ করতে হবে। আর চেতনাকে আহরণ করার জন্যে তাদের সাথে তোমাদেরকে সম্পৃক্ত হইতে হবে, নিজেকে সম্পৃক্ত করতে হবে। যে বিচ্ছিন্ন থাকবে, আলাদা থাকবে, সমাজের স্রোতে গাছ এলিয়ে দিবে, তার জন্য কখনো চেতনা সমৃদ্ধ হওয়া সম্ভব নয়, সে পারবে না কখনো। মেরে ভাইও, সমাজের যে স্রোত বর্তমানে চলছে, যে ধারা চলছে, বন্যার আকারে যেটা নাকি রূপায়িত হয়ে গেছে, সেই ধারার উল্টা চলতে হবে। এর জন্য নিজকে প্রস্তুত করতে হবে। দেখো, কোনোদিন চিন্তা করেছো কিনা আমিনুর রহমান, যে হযরত ঈসা আলাইহিস ইসলামকে বাচ্চা, তখন ওনাকে পাওয়ার জন্যে, আরে না, হযরত মারিয়াম আলাইহিস ইসলাম কি ঈসা আলাইহিস ইসলামের মা মারিয়াম আলাইহিস ইসলামকে পাওয়ার জন্যে, তার তরবিয়তের সুযোগ পাওয়ার জন্যে বাইতুল মুকাদ্দাসের যারা সেবায় ছিলেন, খাদিম ছিলেন, আউলিয়া কেরাম ছিলেন, সেই জমানায় আম্বিয়া কেরাম ছিলেন, তাদের মধ্যে সবাই প্রতিযোগিতা করলেন, সবাই পেতে চাইলেন। তখন পাওয়ার মধ্যে কে পাবে সেটা ঠিক করার জন্যে লটারির ব্যবস্থা করা হইল। আর লটারির স্রোতটা কি ছিল? পানির স্রোতে, জর্ডান নদীর পানির স্রোতে কলম ছেড়ে দিবে। সে কলম যদি স্রোতের উল্টা চলে, তাহলে সে কি হবে? হযরত মারিয়াম আলাইহিস সালামের সেবার অধিকারী। দেখো, এই কথা বলা হয় নাই যে স্রোতের অনুকূলে চলে যেটা আগে যাবে, হতে তো পারত, প্রতিযোগিতা এটা হইতে পারত। যে 5টা কলম ছড়া হয়েছে, এটার ফয়সালা হবে কি এভাবে যে স্রোতের অনুকূলে চলিয়া যেটা সবার আগে যাবে তাকে কি করা হবে? দেয়া হবে না। না, ঠিক করা হয়েছে কি প্রথমে, যে স্রোতের উল্টা যে কলম চলবে,
সুতের উল্টা যে কলম দাঁড়িয়ে থাকবে তাকে কি করা হবে? হযরত মারিয়াম আলাইহিস সালামের দেয়া হবে। হযরত মারিয়াম আলাইহিস সালাম ওই জমানার হকের প্রতীক ছিলেন, কারণ আল্লাহ তাআলার মহান কুদরতকে আল্লাহ তাআলা প্রকাশ করার জন্যে তাকে নির্বাচিত করেছিলেন না। ওয়াস্তাফাকে আলাল আলামিন, তোমরা নিশ্চয়ই পড়েছো এটা, যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাকে নির্বাচিত করেছি আলা নিসাইল আলামিন, পৃথিবীর সব মহিলাদের উপরে। এখানে প্রশ্ন হয়, তাইলে হযরত ফাতেমা কোথায়, হযরত খাদিজা কোথায়? না, তাই আমাদের মুফাসসিরিনরা এখানে এই কথা বলেন, বা যেখানেই বনি ইসরায়েলদের কথা আসছে তাদেরকে করা হয়, প্রাধান্য দেওয়া হয়েছে, সেখানেই তারা একটা কয়েদ লাগাইছেন ওই জমানার জন্য। আসলে ওই জমানার কয়েদের দরকারই নেই, কারণ হযরত মারিয়াম আলাইহিস সালামকে যে বিষয়ের জন্যে আল্লাহ তাআলা নির্বাচিত করেছিলেন ওই বিষয়ে তার দ্বিতীয়টি আর কেউ নাই, না খাদিজা, না হযরত ফাতেমা, না অন্য কেউ। উনি নিসায়ে আলামিনের মধ্যে কি ছিলেন? আগের যত মহিলা, পরের যত মহিলা, কিয়ামত পর্যন্ত সবার মধ্যে নির্বাচিত ছিলেন। আল্লাহ যে কাজের জন্য তাকে নির্বাচিত করেছিলেন, এই কাজের জন্যে আর কাউকে আল্লাহ তাআলা কি করেন নাই? নির্বাচিত করেন নাই। সুতরাং এখানে তাবিলের কোনো দরকার নাই। তো তোমার হযরত মারিয়াম আলাইহিস সালামের কে পাওয়ার জন্য যে প্রতিযোগিতা হইল, সেখানে কি বলা হইল? কলমটা যেটা স্রোতের উল্টা চলবে, স্রোতের উল্টা চলবে। এতে তুমি বুঝতে পারো হক এবং আহলে হক, সে তার সমাজের উল্টা চলে, সে তার পরিবেশের উল্টা চলে। এটা প্রকাশ্য, স্পষ্ট, এটা গোপনে না, স্পষ্ট। সে কি করে? তার সমাজের সাথে নিজকে ভাসায় দেয় না, স্রোতের সঙ্গে সে নিজেকে গা ছেড়ে দেয় না, স্রোতের সঙ্গে নিজেকে ছেড়ে দেয় না। সে কি করে? এই প্রথমে নিজেকে স্রোতের উল্টা রাখে। ভাসি নাই আমি আছি, আমি কলম দাঁড়িয়ে আছে, আমি ভাসি নাই। আর কেবল তোমাদেরকে এই কথা আরো বলেছি, কেবল স্রোতের উল্টা চললেই হবে না, পুরা স্রোতটাকে উল্টাইতে হবে, স্রোতটাকেও কি করতে হবে? হযরত মারিয়াম আলাইহিস সালামের কাজগুলি ছিল স্রোতের উল্টা। কেউ স্পর্শ করে নাই, কেউ করে নাই। আল্লাহর কুদরতে তিনি কোনো ওসাইল ছিল না, উনি ফল ফলাদি পাচ্ছেন, উনি এই পাচ্ছেন সেই পাচ্ছেন। সমাজের পরিবেশের উল্টা ছিলেন। খালি উল্টা থাকে নাই, হযরত ঈসা আলাইহিস সালাম আইসা কি করলেন? সমাজটাকেই উল্টায় ফেললেন, সমাজটাকেই উল্টায় ফেললেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আহলে হক সে সব সময় সমাজের উল্টা চলে, সমাজে গা ভাসায় না, কারণ সে সমাজের ওই পরিস্থিতিতে আসে যে পরিস্থিতিতে সমাজের সাথে নিজেকে ভাসায় দেওয়া যায় না, এই পরিস্থিতি সে আসে। আম্বিয়া কেরাম আলাইহিস সালাম সব সময় এমন এক সমাজে এসেছেন, এমন এক পরিস্থিতিতে এসেছেন যে সেই সমাজে ইচ্ছা করলেও নিজেকে কি করা যায় না? ভাসায় দেওয়া যায় না। এ তো পচাধর, পচনের সমাজ। কেউ কি পায়খানার সমুদ্রে নিজকে ভাসায় দিবে? পরেও যদি যায় তবু তো সে নিজকে বাঁচানোর কি করবে? পবিত্র করার চেষ্টা করবে। পচন ধরা সমাজে কোনো আহলে হক নিজেরে কি করতে পারে না? ভাসায় দিতে পারে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, বরং সমাজটাকেই উল্টাইতে হবে। সুতরাং তুমি তোমারে চিনো, তোমার চেতনাকে সমৃদ্ধ করো। তুমি কে? প্রথম হইল সমাজের উল্টা তোমার দাঁড়াইতে হবে। স্রোত চলছে, কলম সোজা হয়ে দাঁড়ায় আছে না, কলম
সুদা হয়ে দাঁড়িয়ে আছে। জর্ডান নদীর স্রোত তাকে হেলাইতেও পারে নাই। না, শুধু তাই নয়, খালি উল্টা দাঁড়াইলেই চলবে না, উল্টা দাঁড়াইলেই সমাজ ভালো হয়ে যাবে না, বরং সমাজকেও উল্টাইতে হবে। দুইটা কাজ তোমার, বাতিলের মুখে দাঁড়ায় থাকতে হবে, না হকের সামনে দাঁড়ায় থাকতে হবে, স্থির থাকতে হবে, অবিচল থাকতে হবে, অবিচল থাকতে হবে, অবিচল থাকতে হবে। কোনো স্রোত যেন হাজারো স্রোত, টনের পর টন পানি, লাখো টন পানি তোমার উপর দিয়ে ভেসে চলে যাবে। তুমি আসো, তুমি আসো, তোমার অস্তিত্ব আছে, তুমি আছো, আমি আছি, আমি আছি, আমি আছি, আমি বেঁচে যাই নাই, আমি বেঁচে যাই নাই। প্রথম কাজ আহলে হকের তাই, আমি আছি, আমি ভেসে যাই নাই। হ্যাঁ, তোমার একটা পাথর, হাজারো বন্যা আসে, বন্যার স্রোত আসে, পাথরটা তার জায়গাতেই থাকে। একদিন পানি সরে যায়, পাথরটারে তারে ওই জায়গাতেই পাওয়া যায়। এটি হইল তোমার প্রথম দায়িত্ব। এই দায়িত্বটা হইল তালিব ইলমির জমানার, এই দায়িত্ব হইল তালিব ইলমির জমানা। কতজন কত কিছু বলবে, কতজন কত অপপ্রচার করবে, কতজন কত ধরনের কথা বলবে তোমাকে, কতজন কত সমালোচনা করবে। না, কাউকে যদি সমালোচনায় ভাষায় নিতে পারত, সমালোচনায় যদি ভাষায় নিতে পারত, তাহলে আমাকে ভাষায় ফেলত। তোমরা জানো যে বাংলাদেশের ইতিহাসে কেউ এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে কিনা যে এত পৃষ্ঠার পর পৃষ্ঠা, এত সমালোচনার পর সমালোচনা, এত ঘন্টার পর ঘন্টা ব্যয় করা হয়েছে, যে এই সমালোচনা যদি পানি হইতো তাহলে হয়তো ভাষায় নিয়ে নেই, ভাষাতে পারে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাথর পড়ে আছে তার জায়গায়, পরিশ্রমের দরকার নাই, অবিচল হয়ে পড়ে থাকো তুমি। এটি হলো তালিব ইলমি জমানার দায়িত্ব। পড়ে আছে সে, কারো সমালোচনা কান দেয় না, কারো কথার দিকে কান দেয় না, কোনো দিকে সে উঁকি মেরে দেখে না, কোনো দিকে সে চোখ তাকায় না, একদিকেই চোখ, ইলাল্লাহ ওয়া ইলা রাসূলিহি ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ ওয়া রাসূলিহি ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। তাকাবে একমাত্র তার দৃষ্টি কার দিকে? আল্লাহ আর তার রাসূল। দৃষ্টি তার আল্লাহ এবং তার রাসূলের দিকে, দৃষ্টি তার আল্লাহ এবং তার রাসূলের দিকে। নতিজা কি হবে? নতিজা ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। নতিজা হবে সে আল্লাহর জাতকে নিজের মধ্যে পাবে, আল্লাহর রসুলকে নিজের ভিতরে সে তখন পেয়ে যাবে। সে আল্লাহ এবং রাসূলকে লক্ষ্য বানাইছিল। অনেকে বলে হাদিসে আইসা যে তোমার কি হয়ে গেল, একই জিনিস হয়ে গেল। না, এটা কি ফায়দা দেয়? আরে একই জিনিস না গর্দব, এটা একই জিনিস না। এখানে ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এই বাক্যে বর্ণনা করেছে লক্ষ্য কি, লক্ষ্যটা কি? ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এই বাক্যে বর্ণনা করেছে লক্ষ্যটা কি। এরপরে দ্বিতীয় বাক্য ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এক দেখা গেল সেইখানে এই লক্ষ্যের নতিজাকেও লক্ষ্য কি করে উল্লেখ করা হয়েছে। তোমার লক্ষ্য যখন আল্লাহর দিকে, আর আল্লাহর দিকে লক্ষ্য করে তুমি যখন চলবে, তোমার লক্ষ্য যখন রসুলের দিকে, আর রসুলের দিকে লক্ষ্য করে তুমি চলবে, তখন নতিজা কি হবে? ফাহিজরাতুহু, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহ তোমার, আল্লাহর শক্তি, আল্লাহর সাহায্য, আল্লাহর ক্ষমতা, আল্লাহর নুসরত, আল্লাহর কুদরত, আল্লাহর সব কিছু তোমার সঙ্গে তখন হয়ে যাবে। রসুল তোমার সাথে হয়ে যাবেন। ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। তাই দুইটা বাক্যের মধ্যে বেশ কম অনেক লক্ষ্য আর নতিজা এক জিনিস নয়, দুটো কথা না। মুগায়ারাত আছে, নারে ফয়জুল্লাহ মুগায়ারাত আছে কি নাই? হ্যাঁ, যে তোমার
দেখো তালিব ইলমের কাজ হইল কি অবিচল হয়ে পড়ে থাকবে, নজর একদিকেই, হাজার দিকে নজর নাই। মুশরিকরে মুশরিক কেন বলে? যেহেতু তার নজর একদিকে নাই, নজর তার কোন দিকে? হাজার দিকে। এই পাথরটা দেখলো মনে হলো এইটাই বড়, হাজার রাব্বি করে পড়ে গেল। আবার ওই পাহাড়টা দেখে মনে করলো হাজা বড়, এটাই হাজা আকবার, এটা বড়, তাই হাজার রাব্বি করে পড়ে গেল না। আবার আরেকটা সমুদ্র দেখলো তো হাজার রাব্বি কইল, চন্দ্র দেখলো তো হাজার রাব্বি কইল, সূর্য দেখলো তো হাজার রাব্বি কইল, কোনো একটা মানুষকে দেখলো তো হাজার রাব্বি কইল, কোনো ক্ষমতা দেখলো তো হাজার রাব্বি কইল। তার নজর কত হাজার দিকে, নজর কত হাজার দিকে। কিন্তু মুমিনের নজর, আহলে হকের নজর হাজার দিকে, এক নজর, এক। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এক নজর, এক লক্ষ্য, এক দিক, আর কোনো দিক তার কাছে নাই। পাথরের মতন পইরা থাকবো, পাথরের মতন পইরা থাকবো। পাথরের উপরে যেমন বাইরের কিছু আসর করতে পারে না, পিটায় আসর হয় না, মারে আসর হয় না, আঘাত করে আসর হয় না, পাথর পাথরের জায়গাতেই আছে। তুমিও ঠিক এইভাবে পড়ে থাকবে যে তোমার উপরে বাইরের কিছু কি হবে না, আসর হবে না। পাথরের উপরে আসর হয় ভিতরে, তার ভিতরে আসর হয়। তাই পাথর কোনো সময় খাসিয়াতুল্লাহ পড়ে যায়। এই খাসিয়াতুল্লাহর আসরটা বাইরের আসরে না, এটা হইল ভিতরের আবেদনের, ভিতরের অনুভবের আসর। এই খাসিয়াতুল্লাহর আসরটা কি তোমার ভিতরের অনুভবের আসর। অনুভব, অনুভব কাকে বলে হয় জানো? এটা ভিতরের অনুভবের আসর, বাইরের আসর গ্রহণ করে না কোনো সময় পাথরে না। মারো, কাটো, বসো, উঠো, দুধ দিয়া তারে পূজা করো, পাথরের এদিকেও কিছু যায় না, ওইদিকেও কিছু যায় না। হ্যাঁ, সে হরকত নেয়, মুতাহাররিক হয়ে যায়। কখন? যখন ভিতর থেকে সে উদ্বেগ হয়ে যায়। মিন খাশিয়াতিল্লাহ, মিন, আল্লাহ তাআলা কোন সময় বলছেন না এত 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 ফাজ্জর না, হ্যাঁ, ইয়াহমিতু মিন খাশিয়াতিল্লাহ। বুঝলে কথা? তাই তোমাকেও বাইরের কেউ কোনো আসর করতে পারবে না। বলে ফেসবুকে এইটা লেখছে আমি দেখি না, তোমার পচা বুক কোনটা আছে, টুইটারে সেটা বলছে আমি জানি না, ইউটিউবে সেটা দেখায় আমি জানি না। কারণ আমি তো প্রভাব নিচ্ছি কেবল ভিতরে, আমার ভিতরে তাকায় দেখতেছে, আমার ভিতরটা দেখতেছে না। আমার হৃদয় কোথায়, আমার মন কোথায়, আমার ভাবনা কোথায়, আমার চেতনা কোথায়, আমি কেবল ভিতরের দিকে তাকায় দেখতেছি। তাই তুমি প্রভাব গ্রহণ করবে ভিতরে, তালিব ইলম কখনো প্রভাব গ্রহণ করবে না বাইরের, আল্লাহ এবং রাসূলের প্রভাব গ্রহণ করবে। বুঝলে না কথাটা? স্থির যখন তুমি নিজেকে পাথরের মতন রেখে গঠন করে ফেলাইলে, দ্বিতীয় সুরত তখন আসবে যে এই স্রোতকে পাল্টাইতে হবে। স্রোতকেই কি করে ফেলতে হবে? খালি স্রোতের বিরুদ্ধে দাঁড়ানো না, দ্বিতীয় পর্যায়ে কি স্রোতকেই পাল্টাইতে হবে। এই পাল্টানোর ক্ষমতা তোমার, আল্লাহ দিয়েছেন। এই পাল্টানোর দায়িত্ব তোমার, আল্লাহ দিয়েছেন। এই পাল্টানোর দায়িত্ব তোমার কাছে। প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাতমে নবুয়তের দায়িত্ব তুমি পেয়ে গেলে। আজকে যারা সমাজকে পাল্টানোর চিন্তা না করবে বা না পাল্টাবে, সে খাতমে নবুয়তের আমলান বিশ্বাস করে না। খাতমে নবুয়তের উপরে এমনি এতেকাদান বিশ্বাস আছে, কিন্তু আমলান কি করে না? খাতমে নবুয়তের উপরে বিশ্বাস করে না। খাতমে নবুয়ত তো সেই জিনিস যে তোমারে কি করবে? উদ্বুদ্ধ করবে যে সমাজটাকে কেবল পূব দিকে চলতেছে, পূব দিকে চলতে দিও না, একে পাল্টায়া কাবামুখী করে ফেলো, পাল্টায়া পশ্চিমমুখী করে ফেলো। তুমি তাই কথাটা কি তোমরা ধরতে পারছো তো? কথাটা কি তোমরা বুঝতে পারছো সবাই? কথাটা কি বুঝতে পারছো? আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ফজল করম, আল্লাহ তাআলার ফজল করম, আল্লাহ তাআলার মেহেরবানি যে তোমাদেরকে আল্লাহ তাআলা এখানে একত্রিত করেছে। আর আল্লাহর বড় মেহেরবানি যে বাংলাদেশের উলামায়ে কেরাম প্রধানমন্ত্রীকে এই কথাটা বুঝাইতে পারছেন যে কোরআনে কারীমের আওয়াজে বরকত হবে, তাই তোমার লাভ হবে না। তাই হেফজখানাকে দেখে সে খুলে দেবে, পুরো প্রাইমারিকে সে খুলে দেবে,
ওলামায়ে কেরাম তাকে বুঝাইতে পারছেন যে কাল আল্লাহ কাল রসুলের আওয়াজ যদি হয় এতে সমাজকে শান্তিময় করা যাবে না। তাই সে এই মাদ্রাসাগুলিকে খুলে দিয়েছে। কোনো স্কুল, কোনো ইউনিভার্সিটি, কোনো কিছুই, প্রাইমারি স্কুলও কী করে খোলে নেই। এমনকি আরেকটা যে মাদ্রাসা আছে কালা রসুল হয় সেখানে, সেই আলিয়া মাদ্রাসাগুলিকেও কী করে নাই, খুলে নেই। দেখো আল্লাহ তাআলার মেহেরবানি, তোমাদের আসাদুজায়ে কেরাম কেমন করে তারে বুঝাইতে পারলেন না, এবং সেও এই বুঝটাকে আল্লাহর মেহেরবানিতে গ্রহণ করল। আমরা সমস্ত শুকর আদায় করি আল্লাহ তাআলা, আল্লাহ। আর যদি নেয়ামত পাইতে চাও, বাড়াইতে চাও, তাহলে একটা মাত্র পদ্ধতি, কি করো, শুকর আদায় করো। লাজি দান্না, আল্লাহ ওয়াদা করতেছেন, লাইন শাকারতুম লাজি দান্না, বাড়াই দেন। তো বাড়ানির উপায় কি? শাকারতুম, শুকর আদায় করো না। এমনিভাবে আমরা যারা চেষ্টা করে প্রধানমন্ত্রীকে, আমাদের সরকারকে কথাটা বুঝাইতে পারছেন, তাদেরকেও আমরা শুকর আদায় করে ধন্যবাদ জানাই। এবং সরকার যে কথাটা বুঝতে পারছেন তার কারণে আমরা ধন্যবাদ জানাই। কারণ মানলাম ইশকুরিন নাস লাম ইশকুরিল্লাহ। কিন্তু এই যে আমাদেরকে যে এই মাদ্রাসাগুলিকে অনুমতি দেওয়া হয়েছে, এটা একটা আমাদেরকে বিপদও ফেলে দেওয়া হয়েছে। এটা একটা কঠিন বিপদে ফেলে দেওয়া হয়েছে। যে স্কুল কলেজগুলি খুলতে পারে নাই তাদের কোনো দায়িত্ব নেই। আমাদেরকে হেফজখানাগুলি খুলবার অনুমতি দিয়েছে মক্তব। এই যে হেফজের ছাত্রটা আসলো, বাচ্চাটার দায়িত্ব এখন আমার কাঁধে। ওর যদি একটু কাশি হয়, ওর যদি একটু জ্বর হয়, ওর যদি একটু অসুবিধা হয়, তাহলে সমাজের সামনে দায়ী কে থাকবে? আমি থাকবো। সবাই তখন এই কথা বলবে, তখন তো খুব লাফাইছিলেন। এখন যে ছেলেটা আপনাদের কাছে গিয়ে মারা গেল, এর জন্য জবাব দেন। বুঝলেন না কথাটা? এই তো বাপের বাড়িতে ছিল, এই ছেলেগুলি ভালো ছিল, কি হইতেছে না হইতেছে কোনো দায়িত্ব নাই। কিন্তু যেই মাদ্রাসায় চলে আসলো, খুলে দেওয়া হইল, এখন দায়িত্ব মৌলানা মারুফ সাহেবের হয়ে গেল। এখন কারো যদি হয় কিছু, তাহলে তো তার কি করতে হবে, জবাবদিহি করতে হবে না। তাই খুলে দেওয়াটা আল্লাহর নিয়ামত। আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিরাট বড় পরীক্ষাও, বড় পেরেশানিও না হইতে পারে। আল্লাহ না করুন, অন্য কোনো কারণে কোনো অসুখ হইতে পারে, কিন্তু এইটার জিম্মাদারিও কি করবে? ওর কারণে বেলায় সমাজটা এই ধরনের। সুতরাং আমরা সতর্ক থাকতে হবে। সতর্ক থাকাটা এটা কোনোদিন তাওয়াক্কুলের খেলাফ নয়। সতর্ক থাকাটা তাওয়াক্কুলের খেলাফ নয়, বুঝলে কথাটা? বরং তাওয়াক্কুলের আলা দরজা হইল সতর্ক থাকা, যে তার ইয়াকিন আছে আল্লাহ ছাড়া আর কেউ তারে বাঁচাইতে পারবে না। এরপরেও সে আসবাবকে গ্রহণ করে, আল্লাহর উপরে ইয়াকিন রেখে আসবাবকে গ্রহণ করে, আল্লাহর উপরে ইয়াকিন থেকে আসবাবকে সে গ্রহণ করে। এটা মুমিনের জন্য একটা বিরাট পরীক্ষা, এটা ঈমানওয়ালার জন্য একটা বিরাট বড় পরীক্ষা। কিন্তু কেন গ্রহণ করে? দেখো, এই যে তুমি মুখে মাস্ক দিলে, এই যে তুমি হাত পা ধুইতেছো, যেটা নাকি স্বাস্থ্যবিধি, বা দূর বসলে এর দ্বারা যে কিছু হয়ে যাবে এই কথা নয়। আল্লাহ যদি না চান, বাঁচবার উপায় নেই। আর যদি আল্লাহ চান, তাহলে এরপরেও আল্লাহ বাঁচায় রাখতে পারে। তবে সতর্কতা কেন? হযরত ঈসা আলাইহিস সালামকে শয়তানে দেখার পরে শয়তান জিজ্ঞাসা করলো হযরত ঈসা আলাইহিস সালাম যে, হে ঈসা, আপনি বিশ্বাস করেন যে আল্লাহ তাআলাই মারেন, আল্লাহ তাআলাই জিন্দা করেন, বিশ্বাস করেন আপনি? হযরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে শয়তান। হযরত ঈসা বলেন, ভালো দূর, এটাই তো দাওয়াত, তোমার কাছে বিশ্বাস না। এর দাওয়াত নেই তো আমি কি আসছি দুনিয়াতে? আসছি যে আল্লাহই মারেন, আল্লাহই রাখেন। তখন শয়তান বলল, ওই যে পাহাড়টা দেখতেছেন, ফিলিস্তিনে অনেক পাহাড় আছে, বাইতুল মুকাদ্দাসে, এই পাহাড় দেখতেছেন, এই পাহাড়ের উপরে উঠে আপনি লাফতে পড়েন, যদি আল্লাহ বাঁচাইলে বাঁচাইবেন, আল্লাহ মারলে মারবেন। নবী অত্যন্ত হুঁশিয়ার, নবী
অত্যন্ত হুঁশিয়ার না। ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন কি, মালাউন দূর আল্লাহর অধিকার আছে তার বন্দাকে পরীক্ষা করা, কিন্তু বন্দার কোনো অধিকার নাই আল্লাহরে কি করা। আল্লাহ বাঁচাইতে পারেন না, আল্লাহ মারতে পারেন, এই পরীক্ষা করার অধিকার কার নাই? বন্দার। আল্লাহর আছে অধিকার না। দেখো গভীর সমাজ ওয়াহিদ জ্ঞান যখন হয় মানুষের ভিতরে, তখন তার সমাজ সাংঘাতিক উচ্চ স্তরে পৌঁছে যায়। ওয়াহি যেমন উচ্চ স্তরে, তার সমাজও কি হয়ে যায়? উচ্চ স্তরের হয়ে যায়। আল্লাহরে পরীক্ষা করবে যে এখন তুমি কি করলে, মানে নিজের দিকে একটা রিভলভার দিয়ে গুলি করে এখন বললে আমি বিশ্বাস রাখি রিভলভারের গুলিতে কোনো শক্তি নাই, আল্লাহ বাঁচাইতে পারেন, মারতে পারেন, আর বুকে দিকে তুমি গুলি করলে একটা রিভলভার দিয়ে, আল্লাহ কি পছন্দ করবেন? এটা আল্লাহ কি পছন্দ করবে? আরাম হবে, এবং কি জানাজাও করা হবে না তোমার এই পরীক্ষা দিয়ে তুমি আল্লাহরে করতে যাবে। দ্বিতীয় জিনিস কি, এই সময় নিয়ত করবে। নিয়ত নিয়ত কিন্তু বড় জিনিস না। নিয়ত হইল একটা বৈপ্লবিক বিষয়, জানো, নিয়ত হইল একটা বিপ্লব সাধন করে। এত প্রচন্ড বিপ্লব, নিয়ত জিনিসটা হইল একটা প্রচন্ড বিপ্লব, বুঝলে কথাটা? সে প্রচন্ড বিপ্লব কেমন ভাবে, আরেকদিন সুযোগ থাকলে বলবো তোমাদের। তোমার সেই নিয়ত করবে কি, যে আমার থেকে যেন আল্লাহর বন্দা কষ্ট না হয়, এই কথা নিয়ত না। যে ওই বেটার যাতে কোনো ছোঁয়া আছে আমার দিকে না আসে, এটা না। এটা হলে তুমি কি করলে, তাকে হেয় করলে, ছোট মনে করলে, একটা গায়ের ইসলামী গায়ের শরঈ চেতনা এটা। আর শরঈ চেতনা কি, আমার দ্বারায়, আমার শ্বাস প্রশ্বাস, আমার থুতু, আমার কথাবার্তা, আমার সঙ্গ, এর দ্বারা যেন আল্লাহর কোনো বন্দার কষ্ট না হয়। আকাশ জমিন পরিবর্তন। আমি এই যে মাস্ক পরছি, বা আমি যে হাতে করছি, আমি যে সাবান দিয়ে ধুচ্ছি, এটা এই কারণে নয় যাতে নাকি অন্যের থেকে বাঁচার, বরং আমার থেকে কি করা, অন্যেরে বাঁচায় না, আল্লাহর এক বন্দাকে বাঁচায় না। কত বড় সওয়াব হবে না? হাদিসে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন এক সময় আসবে যখন নাকি সবচেয়ে ভালো হবে, উত্তম সম্পদ হবে কয়েকটা বকরি। এই নিয়ে আল্লাহওয়ালাও কি করবেন, পরিবেশ এত খারাপ হয়ে যাবে যে উনি আর কি করতে পারতেছেন না, ঠিক করতে পারতেছেন না। উনি চলে যাবেন এক পাহাড়ের চুটিতে, ইত্তেকার বাঁচতে, কি বাঁচতে, এই কথা না যে সমাজ থেকে নিজকে বাঁচাই, বরং সমাজকে নিজের থেকে বাঁচাই। একটা হলো সমাজ থেকে আমাকে বাঁচাই, আর একটা হলো আমার থেকে তোমাকে বাঁচাই। মুমিনের নিয়ত হবে কি রে, আমি যে এটা করতেছি, সতর্কতা অবলম্বন করতেছি, আমার কারণে যেন আমার কোনো ভাইয়ের কি না হয়, কষ্ট না, আমার কারণে যেন ছোঁয়াচে না হয়, আমার কারণে যেন না হয়, সে যেন বাঁচে। কথাটা কি তোমরা বুঝতে পারলে? সুতরাং এই নিয়তের সাথে আমরা স্বাস্থ্যবিধি খুব ভালো করে পালন করতে হবে। এরপরে যদি আল্লাহ কিছু করেন তো কারণে বলা আল্লাহ, তখন সবর করে, তখন সবর করে। বুঝলে কথাটা? অস্ত্র মস্ত্র সব আগে থাকতে হবে হাতে। এরপরে যদি মারা গেল আল্লাহ করছে, এটা মানুষে করেনি। কথা বুঝতে পারলি? সুতরাং তোমরা স্বাস্থ্যবিধির দিকে খুব বেশি ভালো নজর রাখবে। আর এই অবস্থায়ও মাদ্রাসাগুলি যখন আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, আল্লাহ তাআলার এই নিয়ামতের হক আদায় করতে হবে। নিয়ামতের হককে এখানে আমরা পড়াশোনাটাকে সুন্দর করি, পড়াশোনাটাকে ভালো করি, পড়ার দিকেই যেন মনোযোগ থাকে। পড়া ছাড়া ইউটিউবের দিকে যেন মনোযোগ না যায়, তোমার ফেসবুকের দিকে যেন মনোযোগ না যায়। জানো মুমিন কেমন জানো, মুমিন কেমন জানো, মুমিন কেমন জানো না, একটা সুন্দরী যুবতী মহিলা তার সমস্ত লোভনীয় অঙ্গের দ্বারা তাকে আহ্বান করছে, ডাকছে, তাকে, তারও সব ইয়ে আছে, শক্তি আছে, সামর্থ্য আছে,
সে নপুংসক নয়, তারও কি আছে? শক্তি আছে। সমস্ত শক্তি থাকা সত্ত্বেও সে কি করতেছে না, তার আবেদনের দিকে, ওই মহিলার দিকে ফিরেও তাকাচ্ছে না। মহিলার দিকে ফিরেও সে যতই হাই তালাক বলুক, কিন্তু মুমিন কি করতেছে না, ফিরেও তাকাচ্ছে না, বরঞ্চ এর থেকে বেঁচে থাকার জন্য সে দৌড়াচ্ছে। ঘরের দরজা লাগানো আছে কি খোলা আছে, এই হুঁশ তখন তার নাই, এই চিন্তা করার অবকাশ তার নাই। একমাত্র চিন্তা গালেব হয়ে গেছে তার, আমারে বাঁচাইতে হবে, আমারে বাঁচাইতে হবে। বুঝলে কথা? মুমিনকে যে কোনো জিনিসে যে প্রভাবান্বিত করবে না। গান্ধীর নাম শুনছ? শহীদ আলী, আল্লাহ তার কপালে ইমান রাখে নাই, তাইলে এমন এমন মুজাহাদা করছে। একবার মুজাহাদা করলো যে তার যৌনতার রূপে তার কতটা ক্ষমতা আছে, তার মানে তার কন্ট্রোলিং পাওয়ারটা কেমন আছে। তার কি ক্ষমতা, যে এক অন্ধকার কুটিতে সে আর তার এক ভাগ্নি, না সে উলঙ্গ হইয়া সারা রাত রইল এখানে, তার ভাগ্নি আসছে, কেউ কার দিকে ফিরেও তাকাইল না। আল্লাহ জানে, আল্লাহ জানে কি হয়েছে। এটা তার হইল তার সংযম সাধনা। এটা তার কি, তোমার সংযম সাধনা, যে সম্পূর্ণ ক্ষমতা থাকার পরেও সে কি করতে পারলো, নিজেকে কন্ট্রোল করতে পারলো। কথা বুঝতে পারলো না? তো মুমিন তো তাকে বলা হয় যে নিজের কন্ট্রোল করে, নিজেরা কি করে, কন্ট্রোল করে। তাই একটা মেয়ে যদি আমার সামনে নাচতেও থাকে, ওর দিকে তো আমি ফিরেও তাকাবো না, কারণ আমি জানি না তোমার আখির কি, তোমার সর্বশেষ অবস্থা পেশাবার পায়খানা ছাড়া কিচ্ছু নাই। আমি পেশাব পায়খানার দিকে তাকাবো, তুমি কতক্ষণ তাকায় থাকতে পারবে? এখানে যারা আসো, পায়খানার দিকে কতক্ষণ তাকায় থাকতে পারবে? এই পায়খানা আসো তুমি, আর তোমার কাছে আমি তোমারে বড় ভালোবাসি, এরকম কোনোদিন শুনছো যে কোনো কবি পায়খানাকে লক্ষ্য করে বলতেছে, হ্যাঁ মোর পায়খানা আমার পরাণের পরাণ, জানের জান, তোমারে আমি ভালোবাসি? একটা মহিলাকে ভালোবাসি কথা বলাটাই হইলো যেন কিছু পায়খানাকে তুমি কি বললে। একবার এক বড় বুজুর্গ এখানে তোমার একজনে সাধনা করতে গেছে, আল্লাহরে পাইতে গেছে, তারে লাগাইছেন অনেক জিকির আজকার মুজাহাদার কাজে। তো তোমার এখানে আগের দিনে তো খরিদা বান্দি ছিল। খরিদা বান্দি কি করতে পারতো, অন্যের সামনে যাইতে পারতো। তাদের পর্দা আর একটা আজাদ মহিলার পর্দা একই বরাবর না। খাবার দাবার তারা কি করে, ওই মহিলা এদেরকে সার্ভ করে। তো একটা মহিলার দিকে ওই ওই হুজুরের নজর চলে গেছে। তো বিশ্বে বুঝতে পারলেন, টের পাইলেন যে অবস্থা খারাপের দিকে যাইতেছে। উনি কিছু বললেন না, উনি কেবল তার বান্দিটা, যে ওই বান্দিটাকে কি করলেন, জুলাপ খাওয়াইলেন, অর্থাৎ দাস্ত হওয়ার ওষুধ খাওয়াইলেন। আর বললেন যে তোর যত দাস্ত হয় সবই মটকাটার মধ্যে তুই করবি, মটকার বাইরে কোথাও তুই করবি। যে মটকা দিলাম তোরে, এই মটকার মধ্যে যাও। 2-3 দিন দাস্ত হইয়া সেই চেহারও নাই, সেই কালো নাই, সেই চোখও নাই, সে রঙও নাই, সব ফ্যাকাশে হয়ে গেছে। এখন বললেন জায়ের দিক থেকে, তখন তার দিকে ফিরেও তাকায় না। তখন উনি তারে নিয়ে, তার মুরিদকে নিয়ে হুজুরে হযরতে কি করলেন, ওই পায়খানার মটকার কাছে গেলেন, গিয়ে দেখাইলেন পায়খানা। তুমি ওকে ভালোবাসে নাই, ভালোবাসো কারে? এই পায়খানা। যতদিন পেটের ভিতরে পায়খানা ছিল, এতদিন সজীবতা ছিল, স্বাস্থ্য ছিল, রং ছিল, বর্ণ ছিল, লাবণ্য ছিল। আর আজকের পেটের থেকে সরে গেছে, তাই তুমি তারে ভালোবাসো নাই, কারে ভালোবাসো? এই যে আজকে কয় মেয়েদেরকে না, আমি তোমারে ভালোবাসি, এ তো মেয়েটাকে বলে না, এ বলে কি পায়খানার একটা স্তূপকে। তোমাদের মেয়ে হুশও নাই, কারণ কি কইতেছ আমার? আরে আমি তোমাকে ভালোবাসি, এই কথা কোয়ার জন্য আল্লাহ তাআলা ঠিক করছেন আল্লাহ রে। আর এই কথা বলার একমাত্র হক হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হক হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করে। এই তিন জাতকে মানুষ এই কথা বলতে পারে, আপনাকে আমি কি করি, ভালোবাসি, আপনাকে আমি। এছাড়া কোনো কুত্তা, কোনো শুয়োর, কোনো বাঘ, কোনো সিংহ, কোনো পেশাব, কোনো পায়খানা,
কোনো নারী, কোনো ছেলে, কোনো মেয়ে, কাউকে এই কথা বলার হক নেই, অধিকার নেই, জায়েজ নেই যে আমি তোমাকে কি করছি, তোমাকে ভালোবাসি না, তুমি এসব পাইখানে ভালোবাসি। কথাটাকে তোমরা বুঝতে পারছি, কথাটাকে তোমরা বুঝতে পারছি না? সুতরাং ফেসবুককে আমি ভালোবাসি না, টুইটারকে আমি ভালোবাসি না, না এইসব কিছুই কি আমি সোশ্যাল মিডিয়াকে আমি কি করি না, ভালোবাসি না। আমি বুখারী শরীফ আমার নজরের সামনে, বুখারী শরীফ আমার চোখের সামনে, আর এর থয়ে আমি কি করতেছি, ফেসবুক টানাটানি করতেছি। বুখারী শরীফ তখন তারে লানত, কিতাবে তখন তারে লানত। হাই রে, আমারে দেখবার লাগি আল্লাহ তোর চোখ বানাইছিলেন, এখন তুই আমারে দেখা ছাড়া কি দেখতেছিস? ফেসবুক দেখিস, টুইটার দেখিস, ইউটিউব দেখিস তুই, আর আমি সামনে পড়ে রয়েছি। তখন কিতাবে তারে কি করে ভাই, লানত। কিতাবে তুমি লানতের আওয়াজ শুনতে পাও না, কিন্তু যাদের কান সহি, যারা বধির নয়, তারা কিতাব যে তোমারে লানত করতেছে এই কথাটা শুনতে পায়। তুমি কি কিতাব লানত করুক তোমাকে, এই কথা তুমি চাও? তোমারে কিতাবে লানত করুক না? হাদিসে আছে অনেকে ইবাদত করে আর ইবাদত করে লানত করে না, অনেকে কোরআন শরীফ তেলাওয়াত করে আর কোরআন শরীফ কি করে, এরপরে লানাতুল্লাহ আলাল কাযিবিন, সে নিজে মৃত্যু। তখন লানতটা কার উপরে হইল? তার উপরে হইল, তোমার অবস্থা নাই। সুতরাং কোনো দিকে নজর থাকবে না, নজর থাকবে একমাত্র কিসের দিকে রে? কিতাব। কিতাবকে দেখো, কিতাবকে পড়ো, কিতাব পাথর। কি হইতে হবে তোমার? কি হইতে হবে? কি হইতে হবে রে? পাথর। পাথর হওয়াটা বুঝতে পারছো তোমরা? হাজারো জিনিস উপর দিয়ে চলে যাবে, বন্যা টনের টন পানি চলে যাবে, তোমার কি না মাস নেই হতা না? সিলেটিরা খুব অহংকারী, এই কারণে আল্লাহ তাআলা তারা কি করছেন, হযরত শাহজালালের পাঠায়া এদেরকে ঠিক করছে। কারণ যেখানে শয়তান বেশি হয়, এখানে আল্লাহর নবী বা আল্লাহর ওলিরা যায় বেশি। কথা বুঝতে পারছেন? এর অনেক দিন পরে হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে ঠিক করছেন। বুঝলে কথা? ওরা কি বলতো নিজেদেরকে, সিলহাট ভাই, কি সিলহাট না? সিল মানে পাথর, এই পাথর তো হট যা, মাইনি হটঙ্গা, এর নাম হইল কি সিলহাট। বুঝলে কথা? তো পাথর, এটা তালিব ইলমি জমানায় তোমার কি হইতে হবে? আমার কথাটা বুঝতে পারলে না তোমরা? কথাটা বুঝতে পারলে না তোমরা? না, পাথর হয়ে নিজেরে পাথরের সিফাতে আনো। এরপরে যখন তুমি ফারিক হবে, হুজুরের ইজাজত পাবে, তখন তুমি কি করবে? স্রোতকে পাল্টানোর, এখন নিজে স্রোতের উল্টা চলো, পরে স্রোতকে পাল্টানোর মেহনত তুমি করবে ইনশাআল্লাহ। বুঝলে? তাই তুমি পড়াশোনার মধ্যে নিজকে ব্যস্ত রাখো, এর মধ্যে ব্যস্ত রাখো, বাইরে ঘোরাফেরা করো না, মাদ্রাসার সীমানার বাইরে কোথাও যায়ও না, না, কারণ বাইরে সব বাঘ, রাক্ষস, শয়তান, শিয়াল, সাপ, বিচ্ছু সব অপেক্ষা করতেছে তোমাকে কামড়ানোর জন্য। বুঝলে না কথা? তাই তুমি বাইরে যাও না। হ্যাঁ, আল্লাহ এর মধ্যে থেকেই কিতাবাদি পড়ার মধ্যে ব্যস্ত থাকবে। আমি কি কি কথা বলছি তা তোমরা বুঝতে পারছো এতক্ষণ? কি কি পয়েন্ট বলছি বুঝতে পারছো এতক্ষণ? না? তো এখন কি তোমাদের কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? কোনো প্রশ্ন আছে? আমি যে আলোচনা করছি, আলোচনার উপরে তোমাদের কোনো প্রশ্ন আছে? বুঝবার জন্য কারো কোনো প্রশ্ন আছে? আব্দুর রহিমের মনে একটা প্রশ্ন ঢুকতেছে। কি আব্দুর রহিম, কি প্রশ্ন রে? বলো। ভালো কথা, সুন্দর। আমরা কার চেতনা লালন করি? আমাদের আকাবুল আসলাফের চেতনা লালন। তাই আমাদেরকে সম্পৃক্ত কার সঙ্গে করতে হবে?
অমিতাভ বচ্চনের সাথে, কোহলির সাথে সম্পর্ক করলে ওই চেতনা পাওয়া যাবে না। জাকারবার্গের সঙ্গে না, আর তমুকের সাথে কি বলো এ করলে, সাকিব খানের সাথে তোমার জুড়াইলে এই চেতনা কি হবে না, পাওয়া যাবে না। কারণ ওই চেতনা তো আমি ধারণ করি না, আমি চেতনা ধারণ করি আমার আকাবিরে। তাই আমাকে সম্পৃক্ত করতে, এই কথাটা বলছি না পয়েন্টটা, আমাদেরকে সম্পৃক্ত করতে হবে কার সাথে, তাদের সাথে। আর তাদের সাথে সম্পৃক্ত করার জন্যে তোমাদের দায়িত্ব হলো দুটো। এক হইল নিজে স্রোতের সামনে দাঁড়াইতে হবে, ভেসে গেলে আহলে হক ভেসে যায় না। তাই আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামকে দেখো একটা তাফসীর করে দিলাম, একটা জাযাকাল্লাহ বল। আরে জাহেলের দল এই তাফসীরটা কি আব্দুর রহিমের জানা ছিল না? জলদি জাযাকাল্লাহ বলো, একটা জাযাকাল্লাহ বলো। এলেম হয়ে যাবে এই ডরে হুজুরের কাছে আসে না, বুঝলে কথাটা? কি জানি হুজুরের কাছে গেলে আবার এলেম হয়ে যায় কি না। না, কত দুশ্মন তোমাদেরকে কত কথা শোনাইছে, এখানে যাইবি না, এখানে যাইবি না। আল্লাহ তাআলা যারা ইকরা এসে ভর্তি হয়েছে এদের এক একজনকে আল্লাহ তাআলা মুজাহিদের সওয়াব তার আমলনামায় দান করে। মানে এরা বরং মুজাহাদা করে আইছে, না থাকবার জায়গা আছে, না খাওয়ার জায়গা আছে, না শোয়ার জায়গা আছে, না পড়ার জায়গা আছে, কুছ নাই না। আবার বদনামি এই বই পড়ছে, বই পড়ছে, কথাও বলছে, চেহারাটা কালো করে যায় না, কান্নাও চেহারাটা কালো হয়ে যায়। রে আয়াতটা কি রে, কালো হয়ে যায় যে চেহারা না, এটা তো আখিরাতে, দুনিয়াতে তোমার মুনাফিকিনটা চেহারাটা কালো করে কি করে, সরে যায়, বুঝলে? আচ্ছা যাই হোক, মজমুনটা মনে আছে তোমার, কালো ফিরে সরে যায়। আমাকে এই যখন নাকি ধুম চলতেছে খুব, না আমি হেন লোক নয়, হেন সিফাত নাই যার উপরে মৌলবী সাহেবরা, অন্যরা তো দূরের কথা, যা মৌলবী সাহেবরা আমার উপর প্রয়োগ না করতেছে। এই দিন আমাদের একটা ছাত্র এসে আমাকে বলল, হুজুর আমার একজন উস্তাদ ছিলেন আমার খুব প্রিয়, ছোটো থেকে পড়াইছেন, তো হুজুরের সঙ্গে আমার দেখা হয়েছে। তা আমি, হুজুর আমাকে বললেন তুই এতক্ষণ আমার সঙ্গে খুব ফুর্তিতে আলাপ করতেছিলেন, অত অনেকদিন পরে ছাত্ররে ভাইসে একটা ফুর্তি থাকে না। কিন্তু পরে আমার জিজ্ঞাসা করলেন তুই কোথায় পড়িস? সেই আমি বললাম ইকরাতে পড়ি। যেই কইছি ইকরাতে পড়ি, চেহারাটা কালো কইরে বিশ্রী বানায়া মুখ বন্ধ করে দ্বিতীয় সালামেরও উত্তর না দেবে, এটা ফন করে চলে গেছে, বুঝলে? তাই আল্লাহ তাআলা তোমাদেরকে মুজাহাদার সওয়াব দিবেন না ইনশাআল্লাহ। ইকরাতে আসার জন্য কি খালি কালা কালা শেখার জন্য না, পালা পালা শেখার জন্য না। ইকরায় আসার বড় কারণ হলো চেতনা সমৃদ্ধ। কি হওয়ারে? চেতনা সমৃদ্ধ। এই চেতনা চেতনা চিল্লাইতে আর কোথাও শুনতে পাইবে না, বুঝলে কথা? হ্যাঁ, তো সুতরাং তোমরা পাথর হয়ে থাকবে এখানে, না? অবশ্যই এখান থেকে যাওয়ার পরেও তোমাদের মনে থাকবে না, কামরায় যেতে যেতে এখানে যা বলা হয়েছে সব ভুলে যাবে ইনশাআল্লাহ। না ভুলে যাবে না রে? আচ্ছা, মনে রাখবে। আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দেন, তাই স্বাস্থ্যবিধি পুরোপুরিভাবে পালন করবে। আর এটাই কারণে না যে আল্লাহর উপরে তাওয়াক্কুল কম, বরং এটাই কারণে আল্লাহর উপরে তাওয়াক্কুল বেশি, না? এবং অন্যের যাতে কষ্ট না হয়, বুঝলে কথাটা? হ্যাঁ, আজকে পর্যন্ত থাক, কারো কোনো প্রশ্নই নেই, না? তো আব্দুর রহিম আজকে আমাদেরকে দোয়া করে দেবেন।